আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ ইমাম নববী রাহিমাহুল্লাহর যে 40 হাদিস গ্রন্থ রয়েছে, সেই হাদিস গ্রন্থের 26 নং হাদিস আমরা ব্যাখ্যা করব। তো এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, যিনি হলেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। এককভাবে যেই সাহাবী হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তো তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু সুলামা মিনান নাস আলাইহি সাদাকা কুল্লু ইয়াউমিন তাতলু ফীহি শামস। যে মানুষের প্রতিটি জোড়ার উপর সদকা করা আবশ্যক। প্রতিদিন মানুষের প্রতিটি জোড়ার বিনিময়ে সদকা করা আবশ্যক। তাদিলু বাইনাল ইসনাইনি সাদাকা। সেই সদকা করা যে আবশ্যক, সেই সদকা করার যে সকল আমল রয়েছে, যে আমলগুলি করলে সদকা করা সমান সওয়াব হবে, অথবা প্রতিটা জোড়ার যে হক রয়েছে সেই হক আদায় হবে, তার মধ্যে প্রথম হলো তাদিলু বাইনাল ইসনাইন সাদাকা। দুইজন ব্যক্তির মাঝে যদি সংশোধন করা হয়, কোনো সমস্যা থাকলে সেই সমস্যার যদি সমাধান করা হয়, তাহলেও সদকা করার সমান সওয়াব হবে। তাহলে আমাদের একটা জোড়ার হক আদায় হবে। ধরেন একজন ব্যক্তির মাঝে আপনি ফয়সালা করে দিলেন, তাহলে আমাদের শরীরে যে জোড়া রয়েছে এই জোড়ার সংখ্যা একটি হাদিসে উল্লেখ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল ইনসানি সালাসুমিআতিন ওয়া সিত্তুনা মিফসালা। মানুষের শরীরে 360টি জোড়া রয়েছে। 360টি জোড়া, যেমন ধরেন এই আঙ্গুলের এখানে একটা জোড়া, এখানে আরেকটা জোড়া, এখানে আরেকটা জোড়া, এবার হাতের কবজিতে জোড়া, এখানে জোড়া, এবার এখানে জোড়া। এই যে জোড়গুলা, এই জোড়ের সংখ্যা হাত পা বডি সব মিলে 360টি। তাহলে প্রতিদিন আমাদেরকে 360টি সদকা করা আবশ্যক। যেহেতু প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে একটি করে সদকা করা আবশ্যক। তো এটা হলো এই হাদিসের ভাষ্য। আর সদকার ব্যাখ্যা হলো যে শুধুমাত্র টাকা পয়সা দিয়ে দান করলেই যে সদকা হয় তা না, বরং আরও অনেক আমল রয়েছে যে আমলগুলি করলে সদকা করার সমান সওয়াব দেওয়া হয়। তো হাদিসে প্রথম অংশে বলা হয়েছে তাদিলু বাইনাল ইসনাইন সাদাকা। দুইজন ব্যক্তির মাঝে যদি কোনো সমস্যার সমাধান করে দেওয়া হয়, ফয়সালা করা হয়, ইনসাফপূর্ণ ফয়সালা করা হয়, তাহলে সদকা করার সমান সওয়াব হবে। এ সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারযাতিল্লাহ ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। মানুষের অধিকাংশ যে সংলাপ রয়েছে, গোপনে পরস্পর যে সংলাপ করে, সলা পরামর্শ করে, কথাবার্তা বলে, সেই কথাবার্তার অধিকাংশ কথাবার্তার মাঝে কোনো কল্যাণ নেই। ইল্লা মান আমারা বিসাদাকা। তবে কেউ যদি এই কথা বলার মাধ্যমে কাউকে সদকা করার নির্দেশ দেয়, আও মারুফ কোনো ভালো কাজ করার নির্দেশ দেয়, আও ইসলাহিম বাইনান নাস অথবা মানুষের মাঝে যদি সংশোধন করে, তাহলে সেইগুলি হলো কল্যাণকর কাজ। এছাড়া অধিকাংশ মানুষের কথাবার্তা কাজ এগুলি হলো অনর্থক, এগুলার কোনো ভিত্তি নেই, এগুলার কোনো কল্যাণ নেই। এরপরে বললেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারযাতিল্লাহ। যে ব্যক্তি এই আমলগুলি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করবে, অর্থাৎ মানুষের মাঝে সংশোধন শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যদি করে, অর্থাৎ এমন না যে অপর পক্ষের কাছ থেকে টাকা নিয়ে ঘুষ নিয়ে এই ফয়সালা করে দেয়, এমনটা যদি না হয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি করে থাকে, অথবা সৎকা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকে, ভালো কাজের নির্দেশ অথবা কোনো ভালো কাজ যদি সে নিজে করে সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। তাহলে অবশ্যই আমি তাকে উত্তম প্রতিদান দান করব। তাহলে এই আয়াতেও আল্লাহ তাআলা বলেছেন, মানুষের মাঝে সংশোধন করলে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তাকে উত্তম প্রতিদান দান করবেন। আর হাদিসে বলা হয়েছে এটা সদকা করার সমান সওয়াব। এরপরে বলেছেন সদকা করার সমান সওয়াব কোন আমলে রয়েছে, ওয়াতুঈনুর রাজুলা ফি দাব্বাতিহি ফাতাহমিলুহু আলাইহা। যে তুমি কোনো ব্যক্তিকে তার সওয়ারির উপর উঠার জন্য সহযোগিতা করবে। সওয়ারি দাঁড়িয়ে রয়েছে, তো সওয়ারির উপর সে উঠতে পারতেছে না, আপনি তাকে হেল্প করলেন, আপনি আপনার কাঁধটা পেতে দিলেন, সে আপনার কাঁধে পা দিয়ে সওয়ারির উপর উঠল।
আপনি যদি এই সওয়ারির উপর ওঠার জন্য তাকে সহযোগিতা করেন, আও তারফাউ লাহু আলাইহা মাতাআহু, অথবা সওয়ারির উপর সে কোনো পণ্য উঠাইতে পারতেছে না, আপনি তাকে সহযোগিতা করলেন পণ্য উঠিয়ে দিয়ে, তাহলেও সদকা করার সমান সওয়াব পাবেন। এরপরে বললেন ওয়াল কালিমাতুত তাইয়্যিবা সাদাকা, উত্তম কথা, আপনি যদি ভালো কোনো কথা বলেন তাহলেও সেটা সদকা করার সমান সওয়াব। তবে কালিমাতুত তাইয়্যিবা এই বাক্য, উত্তম বাক্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাক্য হলো কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো সর্বোত্তম বাক্য। অর্থাৎ আমরা যে সকল কথাবার্তা বলে থাকি এগুলির মধ্যে সর্বোত্তম বাক্য, সর্বোত্তম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা, আপনি কি দেখেননি আল্লাহ তাআলা কিভাবে একটা উপমা পেশ করেছেন উত্তম কথার? কাশাজারাতিন তাইয়্যিবা, উত্তম কথা হলো একটা উত্তম বৃক্ষের মতো, একটা ফলদার বৃক্ষের মতো, যেই বৃক্ষ থেকে মানুষ ফল পায়, ফলের মাধ্যমে মানুষ উপকার পায়, অক্সিজেন পায়, এমন উপকারী একটা বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে একটা উত্তম কথাকে। আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, যার মূল শিকড় গভীরে পতিত আর তার শাখা প্রশাখা আসমানে আসমানে। তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইذনি রাব্বিহা, তাহলে উত্তম বাক্য তথা লা ইলাহা ইল্লাল্লাহ হলো একটা সর্বোত্তম উপকারী একটা বৃক্ষের মতো, যে বৃক্ষ মানুষকে উপকার করে, মানুষের ফল দান করার মাধ্যমে অথবা অক্সিজেন দেওয়ার মাধ্যমে এবং লাকড়ি অন্যান্য বিভিন্ন কিছুর মাধ্যমে একটা বৃক্ষ যেভাবে উপকৃত করে, অনুরূপভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটাও মানুষের উপকারে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তানফাউহু ইয়াউমা মিনাদ দাহর ওয়া ইন কানা ক্বাদ আসাবাহু ক্বাবলা যালিকা মিনাল আযাব, যে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা যে ব্যক্তি বলবে সেই ব্যক্তির কোনো না কোনো একদিন এই লা ইলাহা ইল্লাল্লাহ উপকারে আসবে, যদিও সে এর পূর্বে, এই উপকার পাওয়ার পূর্বে যদিও সে নানান শাস্তির সম্মুখীন হয়, কিন্তু তবুও সে কোনো না কোনো একদিন লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে উপকার হাসিল করবে। অর্থাৎ এই হাদিসটাই হলো দলিল যে কোনো মুসলিম ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে সে কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে। তো এটা হলো কালিমাতুন তাইয়্যিবা তথা উত্তম একটি বাক্য, অর্থাৎ সর্বোত্তম বাক্যের মাঝে উত্তম বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ তাআলার জিকির করে, তাহলে সদকা করার সমান সওয়াব পাবে। এরপর ওয়াবিকুল্লি খুতওয়াতিন তামশিহা ইলা সলাহ সাদাকা, এবং প্রতিটি পদক্ষেপ, পদাঙ্ক, যেই পদক্ষেপ ফেলে আপনি মসজিদে আসবেন, সালাত আদায় করতে আসবেন, সেটাও সদকা করার সমান সওয়াব। তাহলে আপনি 360টা কদম ফেলে যদি আপনি মসজিদে আসেন, তাহলে আপনার ওই দিনের সদকা আদায় হয়ে যাবে, ওই দিনের সদকা আদায় হয়ে যাবে। প্রতিটি কদম হলো সদকা করার সমান সওয়াব। ওয়া তুমিতুল আযা আনিত তরিক সাদাকা, এবং আপনি মানুষকে কষ্ট দেয় এমন বস্তু যদি রাস্তা থেকে সরিয়ে ফেলেন, তাহলেও সদকা করার সমান সওয়াব দেওয়া হবে। তাহলে চিন্তা করেন, আপনারা সাধারণত কোম্পানিতে যারা কাজ করেন তাদের কিন্তু ডিউটি থাকে এই যে ময়লা বিভিন্ন কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা। এটা কিন্তু আপনারা নিয়তের সাথে, পূত পবিত্র নিয়ত নিয়ে, এক আল্লাহ তাআলা সন্তুষ্টির নিয়ত নিয়ে আপনারা কাজ করবেন, তাহলে আপনাদেরকে আল্লাহ তাআলা সদকা করার সমান সওয়াব দান করবেন। সুতরাং আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, বেতনও পাবেন, পাশাপাশি এই রাস্তা থেকে ময়লা আবর্জনা দূর করার যে সওয়াব, সেই সওয়াবও আল্লাহ তাআলা আপনাদেরকে প্রদান করবেন। তো সুতরাং আমাদেরকে এই যে আজকের হাদিসে আমাদেরকে যে সদকা করার কথা বলা হয়েছে, এটা কিন্তু একটা বিরাট একটা হাদিস। আমাদের এই হাদিসের প্রতি আমল করতে হবে। তাহলে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া আদায় করতে হবে প্রতিদিন সকাল হওয়ার পর। প্রতিদিন আমরা সকাল করব, 360টি জোড়ার শুকরিয়া আদায় করব। কল্পনা করেন আপনার হাতটা যদি সোজা না হতো, এইভাবে থাকতো, আপনি কি করতেন? না একটা বোঝা উঠাইতে পারতেন, নাকি আপনাকে কেউ মারতে আসলে আপনি তাকে প্রতিহত করতে পারতেন? কোনো কিছুই সম্ভব হতো না আপনার হাত যদি এইভাবে সোজা থাকতো। কিন্তু আল্লাহ তাআলা এই জোড়াগুলি দেওয়ার মাধ্যমে, এই 360টি জোড়া দেওয়ার মাধ্যমেই কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই কাজগুলি কিন্তু সহজ করেছেন। আমরা মুষ্টিবদ্ধ করতে পারি, কাউকে আঘাত করতে পারি, তো এগুলো তো আল্লাহ তাআলার দেওয়া বিরাট একটা নিয়ামত। তো সুতরাং এই নিয়ামতের শুকরিয়া প্রতিদিন সকালে আদায় করতে হবে।
আর এইটার বিকল্প এই যে 360টি সদকা করতে হবে প্রতিদিন, এই 360টির বিকল্প হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাকাতান, 2 রাকাত সালাত। যেই সালাতটা যদি কোনো ব্যক্তি জোহার সময়ে আদায় করে তাহলে এই 360টি অঙ্গ প্রত্যঙ্গের উপর যে সদকা করা ফরজ সেই সদকার হক আদায় হয়ে যাবে। 2 রাকাত সালাতুল জোহা। তাহলে সালাতুল জোহা আদায় করবেন কখন? সালাতুল জোহাটা আদায় করতে হবে সূর্য ওঠার পর থেকে নিয়ে জোহর হওয়ার 10-15 মিনিট আগ পর্যন্ত। সূর্য ওঠার পর থেকে নিয়ে জোহর হওয়ার 10-15 মিনিট আগ পর্যন্ত 2 রাকাত সালাত আদায় করলে আমাদের এই 360টি অঙ্গ প্রত্যঙ্গের হক আদায় হয়ে যাবে। তো এটা হলো আরও সহজ, অন্যান্য 360টি সদকা করার চেয়ে এটা হলো আরও সহজ। তো আমাদেরকে অবশ্যই এই আমলটা করতে হবে। আর সালাতুল জোহা আদায় করার সর্বোত্তম সময় হলো যেটা হাদিসে বলা হয়েছে, যখন তারমুজুল হাল ফিসল, যে উটের বাচ্চা যখন উত্তপ্ত হয়, ভালো গরম হওয়ার কারণে যখন সে আর দাঁড়িয়ে থাকতে পারে না, সেই সময় আদায় করাটা হলো উত্তম। অর্থাৎ 10:30 থেকে নিয়ে 11:30 এই টাইমটার মধ্যে ভালো উত্তপ্ত হয়ে যায়, ওই সময় উটের বাচ্চার জন্য দাঁড়িয়ে থাকা কষ্টকর, ওই সময় সালাতুল জোহা যদি আদায় করা হয় তাহলে এটা উত্তম। তবে সূর্য ওঠার পর থেকে নিয়ে যদি ওই জোহর হওয়ার 10-15 মিনিট আগ পর্যন্ত এই সময় আদায় করা হয় তাহলে আদায় হয়ে যাবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মহান হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন এবং সালাতুল জোহা নিয়মিত আদায় করার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।